একদিকে যে জুমার নামাজের খুতবা, ঈদের নামাজের খুতবা দিতেন সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা, তাবেঈন, তাবেঈন, সমস্ত উলামায়ে দ্বীন তারা জুমার খুতবা দিতেন আরবিতে, ঈদের খুতবা দিতেন আরবিতে। তোমরা সেটা শুরু করছো বাংলাতে আর ইংরেজিতে। হ্যাঁ, আবার এখানে নামাজ ওটাকে আবার আরবি বানাইতেছ। দুইটার মধ্যে কোনো মিল আছে? দুই কথার মধ্যে কোনো যৌক্তিকতা আছে? হ্যাঁ, বুঝা গেল তুমি নফসের গোলামিতে আক্রান্ত, শুধুই নফসের গোলামিতে আক্রান্ত। নিজের এই ল্যাংড়া লুড়া আন্ধা কানা চিন্তা ভাবনার অনুসরণের মধ্যে তুমি আক্রান্ত। দ্বীনের অনুসরণ করতে হলে আকাবের দ্বীনের অনুসরণ করতে হবে। সিয়াম পালন করুন। গাঁও গ্রামে গিয়ে মুসলমানদেরকে যদি বলে আপনারা কি করেন, আপনারা কি দিনের বেলা খাচ্ছেন কেন, আপনারা কি সিয়াম পালন করেন না? তো এই গাঁও গ্রামের ক্ষেতের মধ্যে লোকজন ওরা বলল আমার এটি কি বলে, আমারে সিয়াম কি জিনিস, হ্যাঁ না? এক লোকের দেখলাম সে এমকম পাস করছে, ক্ষেতের আইলে গিয়া নিজের কর্মচারী ক্ষেতের মধ্যে যারা কাজ করে তাদেরকে ইংরেজিতে ঠিক কখনো বুঝাইতেছে। তা আমি পাশে দাঁড়ানো ছিলাম, আমি ভাবলাম যে আল্লাহ এই লোকের মাথায় কি ঢুকলো, ইংরেজিতে ধমকি রাগারাগি করতেছে, ও বেচারারা খালি খাড়ায় চায় রয়েছে। এরকম লোকদের সাথে মুসলমানদেরকে বলা সিয়াম পালন করেন না কারণ আপনারা সিয়াম কেন ত্যাগ করেছেন, ওরা কিছু বুঝবে? হ্যাঁ, যে কোরবানি এটা আরবিতে, আরবি হলো উজিয়া, আপনারা উজিয়া দিবেন, উজিয়া কোরবানি শব্দ আর বলবো না কোনোদিন, সব বলে উজিয়া, তোমাদের উপর উজিয়া ওয়াজিব, উজিয়া কেন তোমরা দাও না? মানুষে বুঝবে কিছু? কি যে এই লোকগুলোর অবস্থা। আর কিছু মৌলবী সাহেব এই বিভ্রান্তির শিকার, এই চিন্তাবিদদের শিকার হয়ে যায়, বিভ্রান্তির শিকার চিন্তাবিদদের শিকার হয়ে যায়। এর আলেমে দ্বীন হইয়া কোন পাকা আলেমে দ্বীনের সুহবতে না থাকার কারণে, তরবিয়ত না হওয়ার কারণে এরকম দুনিয়ার ইসলামী চিন্তাবিদ ল্যাংড়ালুলা এদের অনুসরণ করতে শুরু করে দেয়। আল্লামা সাব্বির আহমদ উসমানী রহমানুল্লাহর মতো মানুষ সমগ্র পৃথিবী কাঁপত যার এলমের আওয়াজে, এলমের তুফানে। আল্লামা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ, শেখুল ইসলাম মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ, হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানভী রহমতুল্লাহর মতো মানুষ, হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহির মতো মানুষ, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমানুল্লাহর মতো মানুষ, মুজাদ্দিদ আলবী সানি রহমাতুল্লাহর মতো মানুষ, যাদের আওয়াজে, এলমের তুফানে সমগ্র পৃথিবী কাঁপত। সেই মানুষরা লিখছেন নামাজের হুকুম আহকাম, নামাজ কে আহকাম, নামাজের হুকুম আহকাম, রোজে কে আহকাম, রোজার হুকুম আহকাম, হয় না? তো তাদের চেয়ে তোমার সালাত আর সিয়াম বলা এটার মর্তবা বড় হয়ে গেল। তাহলে তুমি এরকম মুসলমানে যদি হও, আরবিতে বলতে হবে ইসলামের সবকিছু, তাহলে 24 ঘন্টা তোমাকে আরবিতে বলতে হবে, আরবিতেই তাহলে বলো, বাংলায় বলো কিসের জন্য? তাহলে সালাত কায়েম করো, এটা তো কোনো কথা না। কোরআন শরীফে তো সালাত কায়েমের কথা বলেনি, আকিমুসসালাহ বলছেন, আকিমুসসালাহ বলো। রাস্তায় ঘুরো, খেতে ঘুরো, অফিসে ঘুরো, আর বলবো যে আকিমুসসালাহ। হ্যাঁ, এবং সেখানে গিয়ে বলবো সুমু, সেখানে কোনো বলতে পারবে না সিয়াম কায়েম করো। সিয়াম কায়েম এটা কি তুমি আরবি বললা? করো এটা কি আরবি বললা? তো সেটা বাদ দিচ্ছ কিসের জন্য? আরবি যদি বলতে হবে কোরআনের ভাষা হুবহু বলো। কোরআন যেটা বলছে, কোরআন কি বলছে নামাজ কায়েম করো, এই শব্দ কোরআনের কোন জায়গাতে আছে? তাহলে এই শব্দ বলো কেন? সালাত কায়েম করো, সালাত শব্দ কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন সালাত কায়েম করো, বলছেন এটা আল্লাহ পাক বলছেন আকিমুসসালাহ, যে আকিমুসসালাহ বলো। তো সেটা যখন বলো না, তুমি তো অনুবাদ করো, তো বোঝা গেল অনুবাদ করতে গিয়া মূল জিনিসকে যদি বোঝানো যায় সে অনুবাদ গ্রহণযোগ্য। তুমি নিজেই তো সেই লাইনে উঠছো, অথচ তোমার মাথা ঠিক নাই, তুমি উল্টাপাল্টা কথা বলতেছো। আর এই কথাগুলো সংশোধন করা এই জন্য জরুরি, তোমাদের এই সকল ভুল এবং বিভ্রান্তির কারণে সে আকাবের দ্বীনের উপর গিয়ে আঘাত পড়ে। যাদের সামনে তুমি বসার মতো যোগ্যতাও নাই, যাদের এলমের সামনে তুমি একটা পিঁপড়ার সমান, যাদের এলমের মহাসাগরের সামনে তুমি একটা পিঁপড়ার সমান, সে আকাবের দ্বীনের উপর গিয়ে তোমার কথা আঘাত পড়ে। এক মৌলভী সাহেব লিখছেন, মূর্খ ছেলেটি সে ফার্সি পড়ে সময় নষ্ট করে। আরে মুজাদ্দিদ আলবী সানি ফার্সিতে কিতাবাদি লিখছেন, ইমাম শাহউল্লাহ দেহলভী ফার্সিতে কিতাবাদি লিখছেন, মাওলানা জাহাদুল রুমি রহমতুল্লাহর মসনবী শরীফ পুরাটা ফার্সি, দিওয়ানে হাফিজ পুরাটা ফার্সি। মাওলানা হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানভী রহমতুল্লাহ আলী বলতেন যে 3 किताबें अलमिली हैं,
বুখারী কোরআন শরীফ, বুখারী শরীফ, মুসলিম মুসলিম শরীফ, তিনটা কিতাব বিশ্বের সমস্ত মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী, সর্বজনীন তিনটা কিতাব। একটা কোরআন শরীফ, একটা বুখারী শরীফ, আর একটা হল মুসলিম শরীফ। কোরআন শরীফ আসমান থেকে নাজিল হয়েছে, বুখারী শরীফের হাদিসগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর মুসলিম শরীফ কি আল্লাহ নাজিল করছেন? মুসলিম শরীফ কি কোরআন শরীফ? মুসলিম শরীফ কি বুখারী শরীফ? মুসলিম কি আরবিতে লেখা? মুসলিম তো ফার্সিতে লেখা। তো মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ ফার্সি লেখা মূর্খ হয়েছেন, আর জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহর মস্তবি পড়ে মানুষ কি মূর্খ হয়েছে? আল্লামা জাফর মাহমুদ উসমানী রহমতুল্লাহ লালবাগ মাদ্রাসাতে মস্তবি শরীফ পড়াইতেন, সেই মস্তবি শরীফের দর্শে বসতেন হাফিজ জুজুর রহমতুল্লাহ আলী, আল্লামা সেই মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলী, মুফতি আব্দুল মুঈজ সাহেব রহমতুল্লাহ আলী, মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলী, মাওলানা তকি উসমানী সাহেব দাউদ বরকাতুম, যার সম্পর্কে বলেন এশিয়ার সবচেয়ে বড় মুহাদ্দিস নিজের জমানাতে, সেই মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ সেই মজলিসে বসতেন। এই সবগুলো মানুষ মূর্খ, যে মূর্খ ছেলেটি ফার্সি পড়ে সমানষ্ট করতেছে, এইরকম সীমালঙ্ঘনমূলক কথা আপনারা কিভাবে লিখতে পারেন? অবাক হয়ে আমরা, এত দুঃসাহস কিভাবে হলো আপনাদের? আকাবের দিন ফার্সি পড়ছেন, ভারত উপমহাদেশের যত উলামায়ে দিন, মাওলানা সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলী, মাওলানা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলী, শাইখুল ইসলাম মাওলানা হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলী, মাওলানা ইয়াকুব নানুতুই রহমতুল্লাহ আলী, মাওলানা শেখুল হাদিস মাওলানা জাকির রহমতুল্লাহ আলী, হযরত মাওলানা কাসেম নানুতুই, মাওলানা শহীদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলী, সকলের জীবনী আপনারা পড়ে দেখেন যে তারা উর্দু কিছুদিন কিতাবাদি পড়ছেন, কোরআন শরীফ পড়ছেন, উর্দু কিতাবাদি পড়ছেন, এরপরেই তারা ফার্সি ভাষা পড়ছেন সকলে, এই সকলে, তারপরে গিয়ে আরবি পড়া শুরু করছেন। এই সবগুলো মানুষ কি মূর্খ? এই মূর্খ ছেলেটি কোরআন, মূর্খ লোকগুলো ফার্সি পড়ে নিজের জীবনটাকে নষ্ট করছিলেন। বলেন কি সব কথাবার্তা! ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আমাদের আলেম সমাজের বিশাল এক অংশ আছে, এগুলোর ব্যাপারে কোনো ফিকির নেই। বই একটা পাইলেই আপনাদের নেশার মধ্যে ঢুকিয়ে দেন। আরে ভালো মানুষদের বই পুস্তক আপনারা ঢুকান, যাদের বই পুস্তক পড়ার দ্বারা এলমে দ্বীন অর্জন হবে, দ্বীন অর্জন হবে। এলেম অর্জন তো কোনো মুখ্য না, দ্বীন অর্জন মুখ্য। এলেম অর্জন করতে হয় দ্বীন অর্জনের জন্য। ইন্না হাযাল ইলমা দ্বীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দ্বীনাকুম। এলেম তো পুরোটা দ্বীনের জন্য, কার থেকে দ্বীন গ্রহণ করতেছে সেটা দেখতে হবে। সেই লোকের চিন্তাধারা ঠিক আছে কিনা, যার চিন্তাধারা, যার বুঝ জ্ঞান সঠিক নাই, আকাবের উম্মতের মুআফিক না, বরং সাংঘর্ষিক এবং বিপরীত, তার এলেম, তার বই পুস্তক কোনোভাবেই মাদ্রাসার কিতাব হইতে পারে না। মাদ্রাসায় কি পণ্ডিত বানাবেন না আলেম দ্বীন বানাবেন? আলেম দ্বীন বানালে তো সে আলেম দ্বীনের কিতাব পড়ানো লাগবে। হ্যাঁ, যারা আকাবের দ্বীনের অনুসারী তাদের কিতাব পড়ানো লাগবে। এক মুফতি সাহেব আসছে, তারা এত বললাম, এত বুঝাইলাম, কোনোভাবে তার মাথায় ঢুকে না। এই বছরের জন্য আমার সুযোগ দেন। আরে ভাই, এই বছর আর সেই বছর কি? তোমার মাথা ঠিক নেই মিয়া, মাথা নষ্ট করে ফেলছে। হ্যাঁ, আদব মানুষকে উর্ধে উঠা, এটা কোন আদব? বড় ভাই, যে ছেলেটি ফার্সি পড়া, মূর্খ ছেলেটি ফার্সি পড়া জীবন নষ্ট করতেছে, তাম আকাবের দিনের উপরে আঘাত হলো কিনা? মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ ফার্সি পড়েন নাই? হাফিজ জুজুর রহমাতুল্লাহ ফার্সি পড়েন নাই? মুফতি দিন মাহমুদ খান রহমাতুল্লাহ ফার্সি পড়েন নাই? মুফতি ফজলুল্লাহ সাহেব রহমাতুল্লাহ ফার্সি পড়েন নাই? ফার্সিতে কিতাবাদি লেখেন নাই মুফতি ফজলুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যাকে মুফতি আজম বলা হয় বাংলাদেশের? হ্যাঁ, সেই মুফতি আজম রহমাতুল্লাহ, তিনি কি ফার্সি পড়েন নাই? পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ ফার্সি পড়েন নাই? হ্যাঁ, মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ ফার্সি পড়েন নাই? সে হাটহাজারী মাদ্রাসার মানে বাংলাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস মাওলানা সাইদ আহমদ সাহেব রহমতুল্লাহ সন্দীপের, তিনি ফার্সি পড়েন নাই? তারা ফার্সি পড়েন নাই? বলো ভাই, সব মানুষ মূর্খ ছিলেন, ফার্সি পড়ে জীবনটাকে তারা নষ্ট করছেন। এখনো তো মেখুল মাদ্রাসাতে ফার্সি পড়ানো হয়, ওখানে সকলে মূর্খ বানানো হচ্ছে। হাটহাজারীতে এখনো ফার্সি পড়ানো হয় গুরুত্বের সাথে, হাটহাজারীতে ফার্সি পড়ায় তারা মূর্খ বানাইতেছে। আজব ধরনের আপনারা এক এক মানুষ, একটা পাইলেই সে পিছনে পিছনে ছুটতে শুরু করেন। আকাবের দিনের রাস্তা ব্যতীত আল্লাহর কসম যত রাস্তা সবটা গুমরাহি। আকাবের দিনের রাস্তার বাইরে যা আছে সব গুমরাহি। হ্যাঁ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল বারাকা মা আকাবিরিকুম, আল খায়রু মা আকাবিরিকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরো দিন আকাবের দিনের, যা আকাবের দিনের যে পেশ করা দিনই দিন, এর বাইরে কোনটা দিন না, ওর মধ্যে কোনো ভালাই নেই। আল খায়রু মা আকাবিরিকুম, এটা হসরের জন্য এই জুমলা, হ্যাঁ না? আল খায়রু মা আকাবিরিকুম, পুরোটা খায় শুধু আকাবের দিনের পথে, অর্থাৎ পুরো দিন আকাবের দিনের পথে। আকাবের দিনের সঙ্গে সাংঘর্ষিক যা, সেখানে দিন বলতে নাই কিছুই।
সেই দিন কোনোভাবেই গ্রহণ করা যাবে না। এবং قال رسول الله صلى الله عليه وسلم لا يزال الناس بخير ما اخذوا العلم عن اكابرهم فاذا اخذوه عن اصاغرهم وشرارهم هلكوا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলছেন যে মানুষ ততক্ষণ পর্যন্ত দ্বীনের উপরে বিলকুল কায়েম থাকবে যতক্ষণ পর্যন্ত আকাবেরের দ্বীন থেকে দ্বীন গ্রহণ করবে। আকাবেরের দ্বীনকে বাদ দিয়ে অন্যদের থেকে নষ্ট গ্রহণ করবে, মানে নষ্ট লোকদেরকে গ্রহণ করলো, তাহলে এরা ধ্বংস হয়ে যাবে। এই ওয়াও আতেফা এটার তাফসীরের জন্য। আসাগিরহিম, তারপরে অশিরারহিম। যদি এখানে শিরারহিম উদ্দেশ্য হইতো, মানে আসাগের না, আসাগের মধ্যে খালি শিরারহিম বললে পরিষ্কার হয়ে যেত, কিন্তু মোকাবেলা হলো, তাকাবুল হলো আকাবিরের সঙ্গে, বোঝা গেল আকাবিরের বিরোধী যারা, তারা এখানে উদ্দেশ্য। আকাবির বিরোধী যারা, তারাই এখানে উদ্দেশ্য। এই জন্যই পরে এটার ব্যাখ্যা করছে শিরারহিম, এরা যত এলেম ওয়ালা এরা নষ্ট, এগুলো ভ্রষ্ট। খালি তর্জমা পড়লেই হবে, এটা বুঝতে হবে। আকাবের বিপরীত যারা, ওগুলো সব নষ্ট, সবগুলো শিরারহিম। হ্যাঁ, আদব মানুষকে বড় বানায়, উর্দে উঠায়। মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াজাহুল্লাহ। হ্যাঁ, তো এইভাবে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্পর্কে উলামায়ে দ্বীনের মধ্যে, উম্মতের মধ্যে কথা মশহুর, ইমাম আজমকে এত উর্দে উঠাইছে, এত বড় বানাইছে। আদব, সীমাহীন আদব ছিল ইমামে আজম রাদিয়াল্লাহু আনহুর মধ্যে। তার বিখ্যাত উস্তাদ ছিলেন হাম্মাদ ইবনে আবি সুলাইমান রাহিমাহুল্লাহ তাআলা। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি কখনো ইমাম হাম্মাদ ইবনে আবি সুলাইমানের বাড়ির দিকে পা লম্বা করতেন না। যেই বাড়িতে তিনি থাকেন কখনো সে বাড়ির দিকে পা লম্বা করতেন না। যেখানেই থাকতেন ওই বাড়ির দিকে পা লম্বা করতেন না, না বসা অবস্থায়, না ঘুমানোর সময়, কোনোভাবে সেদিকে পা লম্বা করতেন না। মানে সে এতটা নিজের উস্তাদের আদব করতেন, তা আল্লাহ পাক তাকে কত বড় বানাইছেন। আর যারা আকাবের দ্বীনের সঙ্গে এরকম সাংঘর্ষিক কথা, আকাবের দ্বীনের প্রতি এরকম বেয়াদবিপূর্ণ কথাবার্তা বলেন, তো তাদের মধ্যে এলেম কোত্থেকে আসবে? তাহলে বাহ্যিক কতগুলি পণ্ডিতের নাম এলেম। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, হে উলামায়ে কেরাম, তোমরা যতই আরবি শিখো, আরবিতে যত ব্যুৎপত্তি তোমরা অর্জন করো, কিন্তু তোমরা কোশ্চিন কালো আবু লাহাব আবু জাহালের সমান এই আরবির দক্ষতা যোগ্যতা অর্জন করতে পারবে না। এত বড় আরবিবিদ হওয়া সত্ত্বেও, এত বড় আরবি ভাষাবিদ হওয়া সত্ত্বেও তারা চির জাহান্নামী। বোঝা গেল আরবি মুখ্য উদ্দেশ্য না খালি আরবিতে বক্তৃতা করা, আরবিতে লেখা, আরবিতে পড়া, আরবিতে বলতে পারা, এইটাকেই মুখ্য উদ্দেশ্য বানানো, এটা একদম সম্পূর্ণ ভুল পন্থা। আল্লাহর কসম, আরবি মুখ্য উদ্দেশ্য না, মুখ্য উদ্দেশ্য আল্লাহর দ্বীন। আল্লাহর দ্বীন অর্জন হবে আকাবির দ্বীন থেকে, আল্লাহর দ্বীন অর্জন হবে ওরা রব্বানি উলামায়ে দ্বীন থেকে। চাই সেটা উর্দুতে হোক, চাই সেটা ফার্সিতে হোক, চাই সেটা আরবিতে হোক, আরবি মুখ্য উদ্দেশ্য না। কোরআন যদি আরবিতে নাজিল না হইতো, ইসলাম যদি আরবিতে না আসতো, তাহলে তো আরবি তো এটা মুখ্য, কোনোভাবে আরবির গুরুত্বও ছিল না যদি তার মধ্যে দ্বীন না থাকতো। আরবি গুরুত্বপূর্ণ শুধু এই কারণে, আল্লাহর কোরআন নাজিল হয়েছে আরবিতে, হাদিস শরীফ আছে আরবিতে, ইসলামের মৌলিক চর্চা ছিল আরবিতে, সেই কারণে আরবির গুরুত্ব। আরবি ভাষা এটা নিজেই মূল লক্ষ্য না, মূল টার্গেট না, মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য আল্লাহ পাকের দ্বীন। যেমন কোন লোক যদি আলহামদুলিল্লাহ সূরা জানে, আর 5-6টা সূরা জানে, আর কোন আরবি কিচ্ছু জানে না, কিন্তু শরীয়তের প্রতিটি বিধানের উপর সে চলে, হ্যাঁ, নামাজের আল্লাহু আকবার থেকে সালাম পর্যন্ত সবগুলো তার জানা আছে, সহিভাবে নামাজ পড়ে, রোজা রাখে, হক পথে চলে, হালাল পথে চলে, হালাল খায়, গুনাহ থেকে বাঁচে, একদম শরীয়তের মোতাবেক তার জিন্দেগি আছে, আরবি ভাষার কিছুই জানে না সে। তো এইরকম একদম বকলম মানুষ, উম্মি মানুষ, সে কি জান্নাতি না জাহান্নামী? বিলকুল জান্নাতি, অথচ আরবি জানে না। বোঝা গেল আরবি জানলে জান্নাতে যাবে, এটা কোনো কথা নাই। আরবি জানলে, আরবি ভাষাবিদ হলে জান্নাতে যাবে, জান্নাত ফেরদাউসে যাবে, এরকম কোনো কথা নাই। আল্লাহর দ্বীনের উপর যে অটল থাকবে, চাই সে আরবি কিছুই না জানে, নিঃসন্দেহে সে জান্নাতি মানুষ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আরবি এতটুকু জানা যথেষ্ট যে কোরআন শরীফটা বুঝলাম, খালি কোরআন শরীফ পড়তে পারলেও যথেষ্ট। যারা বলে কোরআন অর্থ না বুঝে পড়লে কোনো ফায়দা নাই,
সেই ভদ্রলোকগুলোর এক জায়গায় একত্রিত করেন, আমি নিজে তাদের সঙ্গে বসবো এবং এক এক আয়াত দিয়ে জিজ্ঞেস করবো এটার অর্থ বুঝাইয়া দেন। এই যত সব জেন্টলম্যান এবং চিন্তাবিদের দল চিৎকার করতেছে মাঠে ঘাটে, এগুলোর ধরো এক জায়গায় বসাও এবং ওখানেই এদেরকে ঘেরাও দাও, পুলিশের সহযোগিতা নিয়ে ঘেরাও দিয়ে বলো তো কোরআন শরীফ খুলে দাও এদের সামনে, যেটার তর্জমা করতে, হ্যাঁ তর্জমা করতে বলে এগুলারে, পারবে এগুলো তর্জমা করতে? এগুলো তো গণ্ড মূর্খ এক হিসাবে। যারা এরকম কথা বলে এগুলো মূর্খের দল, যে যারা কোরআন শরীফ না বুঝে বললে সওয়াব হবে না। আফসোসের কথা, সারা দুনিয়াতে বেশ সুমার মুসলমান কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, কোনো অর্থ জানে না, এই এমনি অনর্থক নষ্ট হবে। যে গান গাইলে একজনে, যার গান, যে গান লিখছে সে কত খুশি হয়ে যায়। হ্যাঁ, একজনে গান গায়, সে পোলাবান মানুষ, 5 বছরের পোলা রাস্তা রাস্তায় ঘুরতেছে, যে গান লিখছে সে কত খুশি, তা আমার গান ওই ছোট্ট ছেলে কি সুন্দর করে পড়তেছে, আব্দুল আলিমের গান। এই কথা বুঝেন নাই? আর আল্লাহ পাক কোরআন একজনের তেলাওয়াত করে আল্লাহ পাক নাকশ হবেন যে বুঝো না তুমি পড়ো কেন। হ্যাঁ, কি রকম মানুষ সকল মানুষ, কোথার থেকে পাগলের দলের চিৎকার বার্তা শুরু করছে কোথায় পাক জানে। যাদের মস্তিষ্ক ইসলামের দৃষ্টিতে বিকৃত, ওগুলোকে এখন লোকেরা মুক্তাদা মনে করতে শুরু করছে। মস্তিষ্ক নষ্ট পাগল যেগুলো, সেগুলোকে এখন লোকেরা মনে করতে শুরু করছে এগুলো ইসলামের বড় বড় কর্ণধার, এক একজন আলোকবর্তিকা। যেখানে পুরোটা অমাবস্যা সেখানে আলোকবর্তিকা, পূর্ণিমার চাঁদ। আর সাহাবা তাবে 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 রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাবের দিন যারা একদম পূর্ণ চন্দ্র সূর্য, ওখানে তার ইসলাম খুঁজে পায় না। আকাবের দিন থেকে বিচ্ছিন্ন করা এই সকল পায় তারা, চাই সে বুঝা হোক অথবা না বুঝা। কেউ বুঝা এই সকল বলে, কেউ না বুঝা বলে। আল্লাহ তাআলা মাফ করে। মাদ্রাসাগুলো, বহু মাদ্রাসা এই বইগুলো পড়াইতেছে যেটার মধ্যে কথা লেখা আছে। মূর্খ ছেলেটি ফার্সি পড়ে জীবন নষ্ট করতেছে। যেই মাদ্রাসাগুলোতে এই বই পড়ায় ওই মাদ্রাসাগুলোতে নিচে কিন্তু আবার ফার্সিও পড়াইতেছে। ফার্সি কি পড়াইলি তাইসিরুল মুফতাদি, জামাতের নামে তাইসিরুল মুফতাদি। এদের মাথার মধ্যে কি ঢুকছে খোদায় পাক জানে। কোন চিন্তা ভাবনা নেই, কোন ফিকির নাই। মাদ্রাসা এরকম পড়াবো কেন আমরা? যে পড়ায় তো আমাদের সঠিক পথে তাদেরকে পরিচালনা করতে হবে, সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালনা করতে হবে। আল্লাহর কসম, সিরাতুল মুস্তাকিম তো আকাবের দ্বীনের রাস্তা। সে আকাবের দ্বীনের সঙ্গে সাংঘর্ষিক কথা, তাদের ক্ষেত্রে বেয়াদবিপূর্ণ কথাবার্তা যারা বলছেন সেগুলোকে পড়াইতেছেন আপনারা। কি অর্থ এগুলোর? এই বই পূর্বে আর কি সারা পৃথিবীতে বড় ওলামায়ে দ্বীন পয়দা হন নাই? হ্যাঁ, বড় বড় আলেম দ্বীন পয়দা হন নাই এই বইগুলো ছাড়া। তো সেগুলো কেন পড়াচ্ছেন না আপনারা? এইগুলোর পিছনে কেন ছুটছেন আপনারা? মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ, সে মসনবী শরীফ যেটা মাওলানা রুমি রহমাতুল্লাহর ফার্সি, সেটার ব্যাখ্যা গ্রন্থ লিখছেন। সেটা হলো 18 জিলদে, 18 ভলিউমে, 18 খণ্ডে তিনি সেই ফার্সি কিতাবের অনুবাদ করছেন। এই ফার্সি কিতাবের ব্যস্ততা মূর্খতার ব্যস্ততা ছিল। কি আশ্চর্য, এত ভয়ঙ্কর ভাষা এই মানুষটা কেমনে ব্যবহার করতে পারলেন? আপনারা আলেম মানুষ এই সকল বিষয়ে এত গাফের কিসের জন্য বলে? দারুল দেওবন্দে সে মসনবী শরীফের দর্শ হইত। আদ ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলী ফার্সি কিতাব মসনবী শরীফ দর্শ হইতেন মক্কা শরীফে। আর সে দর্শে বসতেন মাওলানা কাসেম নানতুল্লাহ রহমতুল্লাহ আলী, মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলী, হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী। এত বড় বড় মানুষরা সে ফার্সির মসনবী শরীফ। কি হলো তোমার বাইকে আবার? হ্যাঁ, সে ফার্সি কিতাবের সেখানে দর্শ দিতেন। যে ফার্সি পড়ে ইনারা সব মূর্খতার চর্চা করছেন। তাহলে এইরকম ভাষা কেন লেখা হলো? কিসের জন্য লেখা হলো? কেন ফার্সিকে বাদ দেওয়া হলো? ফার্সির সঙ্গে এই শত্রুতা, এই আদাওয়াত কিসের জন্য? ফার্সিকে মূর্খতা বলা হয়েছে কিসের উদ্দেশ্যে? হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একসময় ফতোয়া দিয়েছিলেন যে নামাজের মধ্যে যদি সে ফার্সিতে কেরাত পড়ে তাহলে নামাজ সহিহ হবে। ফার্সির মধ্যে ফার্সির এতটা নিকটতম সম্পর্ক হয়ে গেছিল ওই জমানাতে কোরআন হাদিসের সঙ্গে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যেখানে ফতোয়া দিয়েছিলেন যে ফার্সিতে কেরাত পর্যন্ত পড়া যাবে, সেই ফার্সিকে মূর্খতা বলা এটা কোনো ভালো আলেম দ্বীনের কাজ? হ্যাঁ, কোরআন সুন্নাহকে যারা বুঝে, আকাবের দ্বীনকে বুঝে, এরকম মানুষের কাজ এটা? কিভাবে এই কথা বলা সম্ভব হলো? তো মাথায় ধরতেছে না। কোন গুমরাহির রাস্তা এই জন্য খোলা হলো?
আল্লাহ পাকের গভীর মহব্বতে লেখা আমার প্রাণ প্রিয় প্রিয় মুর্শিদ কুতুবে আলম আরিফ জামানা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতুহুমের লেখা কবিতা। কবিতার নাম কোরআনের কোরআন। কোরআনের কোরআন। 27 জানুয়ারি 2025 রাত 4:12 ঢালকানগর, ঢাকা। আরে ভাই, এই সকল ইসলামী মজলিসের জন্য আলাদা কোনো মজুর ঠিক করা উচিত। একটা পয়সা আইসেই খাড়ায় যাও পড়ার জন্য, বসো, তুমি বসে যাও। গাওয়ার জন্য আসে এখানে ইসলামী মাহফিল, এখানে কোনো একটা বিষয় এরকম তালাশ করে বের করো, আইসেই একটা গাওয়া শুরু করে দাও। আফসোসের বিষয়, গাওয়ার জন্য এখানে আসো না দিনের জন্য আসো? বারবার সতর্ক করছে এই সকল বিষয়। যা লেখা আছে একটা এসে পড়া শুরু করে দাও। চলো ভাই মাওলানা রফিক, তুমি পড়ো। লোকদের ফায়দা হয়, ইসলামী বিষয় হয়, গাওয়ার জন্য আসে এখানে। এত এত কবিতা আছে, এত মাজামিন আছে, খুঁজেই পায় না, কোন আওয়াজই নেই। আল্লাহ মাফ করে দেন। আরবি আরবি, খালি আরবি শিখো, আরবি লেখো, আরবি শিখো। আমাদের যে দারুন দেওবন্দ যে প্রতিষ্ঠিত হলো, সেই জমানা থেকে নিয়ে এই পর্যন্ত এত ওলামায়ে দ্বীন পয়দা হয়েছেন। এই নতুন তর্জের এই বই পুস্তক পড়া ছাড়া তারা জাহালতে মুবতালা ছিলেন না, নূরওয়ালা মানুষ ছিলেন। সেই কিতাবাদি পড়ে এখন কেন এরকম নূরওয়ালা আলেম দ্বীন পয়দা হবে না? কিসের কারণে? তারা সকলে ফার্সি পড়তে থাকছেন, আর এখন ফার্সি পড়া আমাদের জন্য মূর্খতা হয়ে গেছে। আফসোসের বিষয়। এই চিন্তা তো আকাবের দিনের এই ধারার সঙ্গে সম্পূর্ণ 100% সাংঘর্ষিক। এটাকে সম্পূর্ণ পরিহার করা চাই। সব আকাবের দিনকে মূর্খ বানায় দেওয়া হয়েছে এখানে। যারা ফার্সির মধ্যে সময় নষ্ট করছে সব মূর্খের দল। তারপরে আমাদের হুজুরদের মাথা এখন পর্যন্ত এগুলো আসে নাই। এদিকে এখনো মোতাবজ্জ হওয়ার তৌফিক হয় না অনেকের। ইসলামী মজলিস এরকম মাহফিলে আসে লোকজন, আইসে একটা শুরু করে দেবো পড়া। তোমরা মুনাসিব কোনো কিছু ইন্তেখাব করা চাই আগে থেকে? আমার শায়েখ রহমতুল্লাহ এরকম আইসে একটা পড়া শুরু করে নারাজ হইতেন, বারবার তাকিদ করতেন, ইন্তেখাব नहीं करते आप लोग, বারবার বলতেন, প্রায় বলতেন, নারাজ হইতেন, রাগ করতেন। নিজের জন্য দোয়া করা, তাকওয়ার উপরে চলা, নিজের জন্য দোয়া করা, নিজের আপনজন প্রিয়জনদের জন্য দোয়া করা, নিজের দেশের জন্য দোয়া করা, সমগ্র দুনিয়ার মুসলমানদের জন্য দোয়া করা, মুসলিম দেশগুলোর জন্য দোয়া করা, এবং বিশেষভাবে এই সময় ফিলিস্তিনের জন্য দোয়া করতে থাকা। দোয়া আমরা তো কিছুই করতে পারি না, অন্তত দোয়া তো করা উচিত আমাদের। আল্লাহ পাকের নিকট বলা চাই, নিজেরা তওবা ইস্তেগফার করতে থাকা চাই, দোয়াও করতে থাকা চাই। ফিলিস্তিনের জন্য, গাজার জন্য খাস ভাবে দোয়া করা। আল্লাহ আমাদের তৌফিক দেন। নিজেদের দেশের জন্য দোয়া করা, যারা রাজনীতি করেন তাদের জন্য দোয়া করা। আল্লাহ পাক এদের মাথাগুলো সুস্থ সুন্দর শান্ত করে দেন। রাজনীতিবিদরা দেশ চালান, তো দেশ তো চালাবেন যদি তাদের মাথা সুস্থ থাকে, শুদ্ধ থাকে, তখন শুদ্ধভাবে দেশ চালাবেন। আর রাজনীতিবিদের মাথায় যদি নষ্ট হয় তাহলে দেশ তো নষ্টভাবে চালাবেন। এ তো সমগ্র দেশ এবং দেশবাসী ক্ষতিগ্রস্ত হবে। এজন্য এদের জন্য দোয়া করতে থাকা চাই আল্লাহ পাকের নিকট। আমরা তো এদের সঙ্গে পারবো না, আল্লাহর সঙ্গে তো, আল্লাহর কাছে তো বলতে পারবো। যেই ক্ষমতাধর হয়ে যান এক একজন, পরে তো আর তাদের সঙ্গে কথাও বলা যায় না। আর মানুষের কোনো কথা তারা শুনতে রাজি হন না, তাই না? ওই মিছিল করে, অবরোধ করে, ঘেরাও করে, আন্দোলন করে, সংগ্রাম করে। এটা যখন তীব্র রূপ নেয় তখন হয়তো দাবি টাবি মানে, আর নাহলে এমনি বুঝায় বললে তো কোনো দাবি সরকারগুলো মানতে চায় না। ক্ষমতা গিয়ে মনে হয় যে এমন একটা পাওয়ার হয়ে যায়, আর কারো কোনো কথা শুনতে আর রাজি হয় না। চাই হাজার এটা সুন্দর কথা হোক, যে দেশের জন্য, দেশের মানুষের জন্য যত উপকারী হোক, না, কারো কথা শুনবে না। এটা কোন তরিকা হলো? যেটা দেশের জন্য এবং দেশের মানুষের জন্য উপকারী হবে, যেই বলুক সেটাকে আন্তরিকতার সাথে, গুরুত্বের সাথে গ্রহণ করা চাই। কিন্তু অধিকাংশই দেখা যায় এগুলো হয় না।
অধিকাংশ কি হয় না, এগুলো করতে কাউকে তো দেখা যায় না। হাফিজ হুজুর 1000 বার কোটি বার বললো শুনবে না, আর একজন নায়ক নায়িকা সে ফিল্ডে আসা নেতৃত্বের ময়দানে কিছু বললে সেটা গুরুত্বপূর্ণ হয়ে যায়। হাফিজ হুজুরদের কথা সুন্দর না, মহারাজ সঞ্চালক ফরিদপুর রহমুল্লাহ তাদের কথা সুন্দর না। সুন্দর হলো যে গায়ক গায়িকা নায়ক নায়িকাদের কথা, যারা দিন জানে না, শরীয়ত জানে না, ইসলাম জানে না, ভালো জিন্দিগি জানে না, এরকম লোকদের কথাবার্তা সুন্দর লাগে। কি যে অবস্থা আমাদের রাষ্ট্রগুলোর এবং সরকারগুলোর, আল্লাহ তাআলা তাদেরও সংশোধন করেন, আমাদেরও সংশোধন করেন, তাদেরও সংশোধন করেন। এখন একটা খাড়া করছে বহুত্ববাদ। আগে ছিল ধর্মনিরপেক্ষতা, সেটা এক পেরেশানি। ধর্মনিরপেক্ষতা কি জিনিস? আল্লাহকে আমাদেরকে ধর্মনিরপেক্ষ হওয়ার জন্য সৃষ্টি করছেন। তোমরা সব ধর্মনিরপেক্ষ থাকবা, তারপরে আইসা বাঙালি থাকবা, ধর্মনিরপেক্ষ থাকবা, আসলে পরে একদম জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব, এরকম বিষয়। যে কোনো আমাদের জীবনের কর্মকাণ্ড, ব্যক্তি জীবনের কর্মকাণ্ড, পারিবারিক জীবনের কর্মকাণ্ড, সামাজিক জীবনের কর্মকাণ্ড, রাষ্ট্রীয় জীবনের কর্মকাণ্ড, সবটাই হওয়া চাই আল্লাহর বন্দেগী, সবটাই বন্দেগী হওয়া চাই। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিনকে এবং ইনসানকে দোনো জাতিকে সৃষ্টি করছি শুধু আমার ইবাদত বন্দেগীর জন্য। আমাদের যে কাজই হবে সে কাজের মধ্যে আল্লাহর দ্বীন থাকতে হবে, আল্লাহ পাকের সন্তুষ্টির চেতনা সক্রিয় থাকতে হবে, শতভাগ থাকতে হবে। যে পশ্চিমা দুনিয়াকে খুশি করার জন্য, কোন দেশকে খুশি করার জন্য ধর্মনিরপেক্ষতা কেন ঢুকানো হয়েছে? এটা কোনো সঠিক তরিকা না। ধর্মনিরপেক্ষতার ব্যাখ্যা দেওয়া হয়েছে আরো ভয়ঙ্কর, যে সব ধর্মের সমান মর্যাদা। এটা একদমই কুফরি কথাবার্তা। সব ধর্মের সমান মর্যাদা, এটাকে যে বিশ্বাস করবে সে নিঃসন্দেহে কাফির হয়ে যাবে। সব ধর্মের সমান মর্যাদা করতে হয়, সমস্ত ধর্ম বাতিল, একমাত্র ইসলাম হোক। এবং আসমানি ধর্ম যেগুলো ছিল, সে ইহুদি খ্রিস্টানদের তৌরাত এবং কি এটা তৌরাত এবং ইনজিলের যে ধর্ম, তারাও এটাকে বিকৃত করে বলছে, সেই ধর্ম অচল। আর ইসলাম ধর্ম এটা আসমান থেকে আসছে, কিয়ামত পর্যন্ত এক ধর্মই সঠিক এবং এক ধর্মই চলবে। এরপরও পৃথিবীতে বিভিন্ন ধর্মের লোক থাকবে, কিন্তু একটা দেশের মধ্যে নাগরিক হিসাবে সকলে নিজ ধর্ম পালন করতে পারবে, এই স্বাধীনতা তার থাকবে। তো সেজন্য এই কথা কেন বলতে হবে? এতটুকু বললে হয় যে ধর্মীয় স্বাধীনতা, সকলের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা থাকবে, এ অধিকার থাকবে। কিন্তু সেক্ষেত্রে এত বাড়াবাড়ি কেন করা হয়েছে যে সব ধর্মের সমান মর্যাদা? নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। কোন মুসলমান যদি কথা বিশ্বাস করে আমার ইসলাম ধর্ম আর হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম বৌদ্ধ ধর্ম, ইসলাম ধর্ম খ্রিস্টান ধর্ম, সব সমান মর্যাদা, সে তো বিলকুল কাফের হয়ে চির জাহান্নামী হয়ে যাবে। একটা রাষ্ট্রের সংবিধানের মধ্যে এরকম কথা কি জন্য থাকবে? যারা এগুলি লেখেন এবং বলেন সবাই কঠিন ভয়ঙ্কর গুনাহগার, এবং তারা দ্বীন ঈমানকে ধ্বংস করার কারণে কাল কিয়ামতে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা থাকবে না। জাহান্নামী জিনিস সংবিধানের ভিতরে কেন থাকবে? এগুলোকে পরিবর্তন করা চাই। আর এখন একটা খাড়া করছে আবার বহুত্ববাদ। বহুত্ববাদ কোন ঝামেলা? বহুত্ববাদ কি জিনিস? এটার ব্যাখ্যাও খাড়া করছে। এত ব্যাখ্যা টেখার দরকার নেই। এই বহুত্ববাদের ঘাড়ে চড়ে অনেক জিনিস পশ্চিমা দুনিয়া থেকে আসবে, যেগুলো ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। আর তখনকার আদালত বিচারালয় আদালত তখন বলবে, হ্যাঁ এটা বহুত্ববাদের ভিতরে সামিল। আদালতগুলো তো ভীষণ ক্ষমতা, আরো আদালতগুলোতে দেওয়া হচ্ছে এখন একদম পূর্ণ স্বাধীনতা। তখন আদালত যাই বলবে তাই মানতে বাধ্য হবে দেশের মানুষ। আদালত কিসের আদালত? আদালত তো আসমানি আদালতের অধীন চলা চাই। ওই আদালত যে আদালত আসমানি আদালতের অধীন না, বরং তার বিপরীত, সে আদালত এবং আদালত ওরা সব জাহান্নামে যাবে। আসমানি আদালতের অধীন হওয়া চাই দুনিয়ার সব আদালত। একজন মুসলমানরা সেটা কেন বুঝবে না? মুসলমানদের আদালত হবে আসমানি আদালতের অধীন। ওয়া লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর হুকুম মোতাবেক ফয়সালা করে না, তারা তো সব জালেমের দল, তাই না? এক আয়াতে বলছে ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা সব কাফেরের দল। কিন্তু এখানে এই কাফের মানে ওই কাফের না যেটা আবু লাহাব কাফের, আবু জাহাল কাফের, নমরুদ যে কাফের, এখানে এই কাফের না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতের ব্যাখ্যা করছেন, কুফরুন, এই কুফর হলো ওই কুফর না যেটার কারণে চির জাহান্নামী হয়। এটা এই কুফর মানে ভয়ঙ্কর অপরাধ। বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা করছেন, একদল লোক এইরকম যারা
আদালতে উল্টা ফয়সালা করে, তাদেরকে কাফির বলে, তাদেরকে ওয়াজিবুল কতল বলে, তাদেরকে কতল করা ওয়াজিব। এই ব্যাখ্যা দেওয়া কোনোভাবে ইসলামের দৃষ্টিতে সই না, সম্পূর্ণ ভুল ব্যাখ্যা, সম্পূর্ণ ভুল ব্যাখ্যা এটা। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে আপনি বড় মুফাসসির কবে থেকে হলেন? আল্লাহ আমাদের হেফাজত করেন। এজন্য এই সকল আদালতের কি মূল্য আছে যে আদালত আল্লাহ পাকের হুকুমের বিরুদ্ধে ফয়সালা করে? হ্যাঁ, এই আদালতের এক পয়সার মূল্য নয়। আদালতের মূল্য তখন যখন সে আদালত আল্লাহ পাকের ভয়ে কাঁপতে থাকে, আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়। আদালত ফয়সালা করে ঘুষ খায়, সে আদালতের এক পয়সার মূল্য আছে? হ্যাঁ, আদালত যদি আল্লাহর ভয়ে কাঁপতে থাকে তো সে ঘুষও খাবে না এবং অন্য ফয়সালাও করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। হ্যাঁ, তো এইরকম এই পদ্ধতি এগুলোকে পরিহার করা চাই। এই বহুত্ববাদ কি জিনিস? এই বহুত্ববাদ শব্দের ঘাড়ে চড়ে পশ্চিমা দুনিয়ার তামাম অনাচার এই দেশে প্রবেশ করবে। এখান থেকে বাদ দিয়া পরিষ্কার লেখা চাই ওখানে ধর্মীয় স্বাধীনতা, ব্যাখ্যা থাকবে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালন করবে। এখানে ওখানে যাত্রা প্যান্ডেল করবে, কি এটা বহুত্ববাদের মধ্যে পড়ছে। 10 দিন পর্যন্ত যাত্রা প্যান্ডেল, কি ব্যাপার বলে এটা বহুত্ববাদের স্বাধীনতা অর্জন করতেছে, এখানে বহুত্ববাদ পালন করতেছে। এরকম সমস্ত ইসলামের সবকিছুকে শেষ করবে এই বহুত্ববাদের এই দোয়াই দিয়া। এজন্য এটাকে অবশ্যই পরিবর্তন করা চাই, এটা পরিত্যাগ করা চাই। এটাকে এক্ষেত্রে ধর্মীয় স্বাধীনতা দিয়ে দিন। আল্লাহ তাআলা যারা রাষ্ট্র পরিচালনা করবে এবং রাজনীতি করবে, আল্লাহ তাদের মাথা সুস্থ করে দেন, যাতে তারা দেশের কল্যাণে, মানুষের কল্যাণে সে কাজ করতে পারে। গণতন্ত্রের এক বক্তৃতা হলো যে সংখ্যাগরিষ্ঠতা, সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটা বলে, এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। এখানে গণতন্ত্রের এই ওয়াজ কোথায় চলে গেল? সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটা, সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা চেতনা, সেগুলো কেন রাখা হবে না? সেটাকে প্রাধান্য কেন দেওয়া হবে না? আফসোসের বিষয়, বড় আফসোসের বিষয়। যারা আগে দিনের কথা কিছু কিছুও বলতো, ইসলামী মূল্যবোধের কথা বলতো, এখন হঠাৎ করে রাজনীতির ফিল্ডে তাদের একদম রং বিলকুল পরিবর্তন হয়ে গেছে। ইসলামী মূল্যবোধকে ভুলে গিয়া তাদেরও এখন চরিত্রে ঢুকছে ধর্মনিরপেক্ষতা। এগুলো তো সব মতলববাজি, শুধু মতলবের কথাবার্তা। আল্লাহর ভয় থাকলে জালেমরা এরকম করতে পারতো না। আজকে এক রং, কালকে আরেক রং। এগুলো কিসের জন্য? কার ভয় তুমি এগুলো করতেছ? তোমার ধর্মনিরপেক্ষতার জন্য তো আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করছেন, তোমাকে রাজনীতি করার জন্য সৃষ্টি করছেন, লিডার হওয়ার জন্য সৃষ্টি করছেন। আল্লাহ পাক বানাইছেন তো আমাকে আল্লাহর বান্দা হওয়ার জন্য, আল্লাহ পাকের বন্দেগী করার জন্য। জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর বন্দেগীকে সর্বোচ্চ রাখাচ্ছে। তখন দুনিয়াতে সম্মান, আখিরাতে সম্মান। দুনিয়াতে সফল, আখিরাতে সফল হবে মানুষ। আল্লাহকে ভুললে যত বড় লিডার হোক, যত বড় নেতা হোক, যত বড় বাদশা হোক, সে ভয়ঙ্কর ভাবে লাঞ্ছিত হবে, আল্লাহর আযাবের শিকার হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। একটুখানি ক্ষমতা পেলে একদম ভীষণ বেপরোয়া হয়ে যায়। যে রাষ্ট্রপ্রধান হয়ে গেছে ভীষণ বেপরোয়া, তামাম ক্ষমতা হাতের মুঠে ভীষণ বেপরোয়া। কোন সেক্টরে বড় আকারে ক্ষমতা পেয়ে গেলে ভীষণ বেপরোয়া হয়ে যায়। আরে সর্বস্তর সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করা চাই। বেপরোয়া কেন হবে তুমি? যে বেপরোয়া হয় সে ভীষণ বিপদের সম্মুখীন হয়। যে আল্লাহকে ভয় করে তো আল্লাহ পাক তাকে হেফাজত করেন। আলহামদুলিল্লাহ।